আসসালামু আলাইকুম গাইস। আজকে 16ই ডিসেম্বর, আমাদের ছুটির দিন। আমরা বেরিয়ে পড়লাম ফর্টিস ডাউনটাউনের উদ্দেশ্যে। এক্সপ্রেসওয়েতে উঠেই খুব সুন্দর একটা রোদে, বিশেষ করে শীতের দিনে এই রোদটা আসলে অনেক ভালো লাগে। আমরা সবাই গান শুনতে শুনতে চলে যাচ্ছিলাম ফর্টিস ডাউনটাউনের দিকে এক্সপ্রেসওয়ে ধরে। যেই আমাদের টিকিট ডে লং প্যাকের জন্য পেয়ে গেলাম, পেয়েই আমরা লাঞ্চের জন্য ট্রেন্স করে ফেললাম। সারফরাজকে বললাম তুমি একটু ঘুরে দেখে আসো। এখানে খুব সুন্দর গান হচ্ছিল। আর যদি 16ই ডিসেম্বরের কারণে ওখানে লাইভ কনসার্ট হচ্ছিল। এখানে আমি কিছু মেনু চেক করছিলাম লাঞ্চের জন্য, তাদের বাফেট লাঞ্চে কী কী মেনু ছিল। খুব একটা বেশি মেনু ছিল না ওনাদের বাফেটগুলোতে, খুব একটা বেশি আইটেম থাকে না। আমি যদি ওদের আরও সারা রিসোর্টে গিয়েছিলাম, ওখানে আমি খুব একটা বেশি আইটেম পাইনি। তারপরেই তো হঠাৎ করে দেখি সারফরাজ নাই, সুইমিং পুলের সামনে এসে পোজ দিচ্ছে। আমি ওর ছবি তুলে দিলাম। ও মেয়ের মধ্যে ঠান্ডার মধ্যে সাদি নেমে গেল পানিতে। এরপর দুই ভাই তো খুব এনজয় করছিল এই ঠান্ডা পানির মধ্যে। সারফরাজ তো এদিকে জাম দেয়, ওদিকে জাম দেয়। এরপরে আমি সাহস করে জাকুজিতে নেমে গেলাম সাদিকে নিয়ে। এরপরে সারফরাজও আসলো, জয়েন করলো আমাদের সাথে। এরপর দুই ভাই কে কাকে ফালাবে এটা নিয়ে খুব ধস্তাধস্তি চলছিল। একবার সাদি ফালাতে চায় সারফরাজকে, আবার সারফরাজ ফালাইতে চায় সাদিকে। এই তো দুই ভাই খুব ভালো এনজয় করছিল মাশাল্লাহ। যদিও পানি অনেক ঠান্ডা ছিল, পরে অ্যাটলাস্ট সাদিকে দিল সারফরাজ ধাক্কা দিয়ে পানিতে ফেলে। সাদি খুব এনজয় করছিল মাশাল্লাহ, ও পানি খুব বেশি এনজয় করে। এরপরে সারফরাজ আমাকে চ্যালেঞ্জ দিয়ে দিল, বাবা তুমি একটা পানিতে সুইমিং পুলে জাম্প করো। আমি ফার্স্ট ওরে অনেকবারই মানা করতেছিলাম, তারপরে চিন্তা করলাম ঠিক আছে, ছেলের আবদার তুমি দিতেই হয়। তারপরে সাহস করে দিয়ে দিলাম 1 2 3 বলে এক ড্রাইভ। জানি না বুড়ো বয়সে ড্রাইভটা কেমন হয়েছে, আপনারা জানাবেন। চেষ্টা করেছি, এই পর্যন্তই ভালো ছিল। যখন পানিতে নামলাম তখন তো শরীরের মধ্যে কারেন্টের মতো এমন ঠান্ডা পানি, ওরে বাবা রে বাবা, ভিতর পুরা বরফ হয়ে গেছে। যদিও ছেলেদের দেখাইতেছিলাম না, কোনো ব্যাপার না, ঠিক আছে, আই এম ফাইন, আমি উঠতেছি। আসলে ভিতরে ভিতরে তো আমি শেষ। ওরে বাবা রে বাবা, এত ঠান্ডা পানি। ওরা ছেলেও আমাকে দেখে একটা জাম্প ট্রাই করলো যে আমিও পারবো। ঠিক আছে করো। ও দিল, ওকে কিছুটা ব্যাঙের বাচ্চার মতো লাগতেছিল। এরপরে তো সাদি এই সুইমিং পুলে যায়, ওই সুইমিং পুলে যায়। এরপরে আমরা গোসল করে বের হয়ে বাপ্পাটা সেলফি নিলাম, সাদিকে ছবি তুলে দিলাম। এরপরে সারফরাজের মেন কোর্স শুরু হলো, গেম চ্যালেঞ্জ। এখানে অনেক অ্যাক্টিভিটি ছিল। সারফরাজ বললাম সবগুলোই করবো। আমি ঠিক আছে চ্যালেঞ্জ দিলাম, ঠিক আছে দেখি তুমি সবগুলো কমপ্লিট করতে পারো কিনা। এরপর তো সারফরাজ পড়ে যেতে চায়, একবার এদিকে যায় ওদিকে যায়। পরে যখন 50% কমপ্লিট করে ফেললো, পরে মনে করলাম না, সারফরাজ কমপ্লিট করতে পারবে মাসাল্লাহ। এরপরও টাফ ছিল, ব্যালেন্স রাখাটা একটু কঠিন। তারপর চেষ্টা করলাম, সারফরাজ মাসাল্লাহ 75% যখন কমপ্লিট করে ফেললো, তখন বলছি না, সারফরাজ এটা শেষ করতে পারবে। ভালো এইসব অ্যাক্টিভিটিসগুলো ছেলেদের বাচ্চাদের জন্য খুবই ভালো, স্পেশালি মেন্টাল অ্যান্ড ফিজিক্যাল স্ট্রেংথ, স্টেবিলিটি এগুলো বাড়ায়। এরপরে সারফরাজ চলে গেল নেক্সটটা ছিল কিছুটা ক্লাইম্ব করে উপরে ড্রাইভ করা। এটাও একটা মজার অ্যাক্টিভিটিস। যদিও সারফরাজের জন্য এটা খুব একটা বেশি আমার মনে হয় না কঠিন ছিল, তারপরও খুব ইজিলি এটা কমফোর্টেবলি করতে পেরেছে। সারফরাজের সাথে একটা বাবুও ছিল, যদি ওর জন্য একটু কষ্ট হচ্ছিল, তবে সারফরাজকে দেখে ও ইন্সপায়ার্ড হয়েছে। ওর আম্মু খুব বেশি ওকে ইন্সপায়ার করছিল। ওইটা দেখে দেখে আমি ওকে ইন্সপায়ার করলাম যে বাবু না, উঠো, ইউ ক্যান ডু ইট। যদিও একটু ছোট, তারপরও ইন্সপিরেশন পেলে অনেকেই খুশি হয়, অনেকে ইজিলি করতে চায়। যাই হোক, ভালো লেগেছে, বাবুটা চেষ্টা করেছে। ইন্সপিরেশন ভেরি ইম্পর্টেন্ট। আমরা চলে গেলাম এরপরে নেক্সট গেমের দিকে। নেক্সট গেমটা ছিল একটু টাফ, যদি সারফরাজের জন্য ছিল না। সারফরাজ এটা দিয়ে হ্যাং করে সামনে যেতে চাচ্ছিল। আমি বলেছি সারফরাজ এটা তোমার জন্য না, বিকজ তোমার হাইট কম, তুমি এটা পারবে না। তারপর তো সারফরাজ নাচলবান্দা, ও লাভ দিবেই। পরে দেখলো না, বাবার কথাই ঠিক, ওটা না, ঠিক আছে নেক্সট গেমে চলো। এরপরে গেমটা একটু ডিফিকাল্ট ছিল, যদি পায়ের ব্যালেন্স কম থাকে পড়ে যেতে হবে। তারপরে সারফরাজ দেখলাম যে
খুব সুন্দর ইজিলি উঠছিল। এর মধ্যে একটা সোনামণি উঠে গেল, ওকে বললাম সোনামণি, তারপরে তো সোনামণি একটা দিল জ্যাম্প, তারপরে সারফরাজ নেমে এইটুকু কমপ্লিট করে ফেললো। এখন বললো কি আছে নেক্সট, আমি বললাম এটাতে যাও। এটাতে সারফরাজ যাচ্ছিল, এটাও খুব একটা বেশি কঠিন ছিল না, তবে খারাপ ছিল না। যাদের ব্যালেন্সিং কম তাদের জন্য একটু হয়তো কষ্ট, বাট বাচ্চারা মাসাল্লাহ এটা খুব বেশি করে সারফরাজ খুব ইজিলি কমপ্লিট করতে পারছিল, দেখে ভালোই লাগছিল। সারফরাজ আবার এইসব অ্যাক্টিভিটিস খুব বেশি পছন্দ করে, কোথাও গেলেই খুব অ্যাক্টিভিটিস করতে চায়। আরও তো মাশাআল্লাহ আপনারা জানেন সবাই, রান রেসে খুব ভালো করেছে, পরপর 2বার চ্যাম্পিয়ন। এইটা তো আমি নিজেও ট্রাই করেছি, এটা খুবই একটা ডিফিকাল্ট ক্লাইম্ব করা। আমি কিছুক্ষণ চেষ্টা করে নেমে গেছি, তারপরে সারফরাজকে বললাম তুমি করবা নাকি, বলে হ্যাঁ আমিও করব। ঠিক আছে ট্রাই করো। তারপর সারফরাজও কিছুক্ষণ দস্তাদস্তির পরে দেখলাম না, ইটস ভেরি হার্ড। তারপর ও ব্যাঙের মতো কিছুক্ষণ ঝুললো, বাদলের মতো ঝুলে আমরা সবাই চলে গেলাম নেক্সট গেমের দিকে। এইটাও কিছুটা এর আগের একটা গেম ছিল ওই রকমের মতোই। তারপর সারফরাজ ইজিলি ক্লাইম্ব করে ওখান দিয়ে ডাইভ করে নেমে গেছে। সারফরাজের কাছে মনে হচ্ছিল যে এটা ভেরি ইজি। তারপর সারফরাজ এনজয় করছিল গেমগুলা, কারণ এইসব অ্যাক্টিভিটিস তো র্যান্ডম সব জায়গায় পাওয়া যায় না। আমাদের পার্কগুলো তো এখন নাই বললেই চলে ঢাকাতে। ঢাকার বাইরেও যেসব পার্কগুলো আছে এইসবে অ্যাক্টিভিটিস খুবই কম, স্পেশালি রিসোর্ট না গেলে। এরপরে এই অ্যাক্টিভিটিসটা সারফরাজ করবে। তা সারফরাজকে বললাম এটা কি পারবে নাকি, এটা 2 পায়ে একসাথে ব্যালেন্স রাখতে হয়। সারফরাজ বলল হ্যাঁ ব্যাপারই না। তারপরে সারফরাজ নেক্সটটাও তো চলে গেল, আস্তে 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 এইটাও কমপ্লিট করে ফেললো। এরপরে রোনাল্ডোর মতো এক জাম্প দিল। সারফরাজ আবার রোনাল্ডো ফ্যান। এরপর তো সবচেয়ে মজারটা আমরা চলে গেলাম জিপ লাইন। এটা খুবই মজার ছিল, সারফরাজ খুবই এনজয় করছিল। সারফরাজকে দেখে তো অনেক বাচ্চারা এসে পড়েছে এটা জিপ লাইনে করার জন্য। তারপর তো সারফরাজ নামবে না, মজা পেয়ে গেছে। তারপর আমি সারফরাজকে রিকোয়েস্ট করে বললাম যে না তুমি নেমে যাও। আমি এবার সারফরাজকে একটু টেনে উপর থেকে দিলাম যাতে সারফরাজ বেশি মজা পায়। তারপরে সারফরাজ তো নামতে চাচ্ছে না, আশেপাশে মানুষজন দিয়ে ভরে গেছে, তারাও দিবে, আশেপাশে মানুষজন ভরে গেছে তারাও দিবে। এরপরে সারফরাজ চলে গেল স্লাইডিংয়ে। এইটা 100 টাকা আমাদের টিকিট লেগেছে, যদিও এটা ফ্রি ছিল না। তারপর তো সারফরাজ স্পাইডারম্যানের মতো সুপারম্যানের মতো দৌড় দিয়ে জাম্প দিয়ে উপরে চলে গেল। ওই সেই বাবুটা, সেই সোনামণিটা, ও স্লাইড কাটছিল, ভেরি গুড, খুব এনজয় করছিল। যদিও মনে হয় না খুব একটা কমফোর্টলি দিতে পেরেছে। সারফরাজ বলতেছিল যে এটা খুবই মজা, খুবই আরামদায়ক। এরপরে চলে গেলাম বাব্বাটা সাইকেল চালাতে। বললাম সারফরাজ একটু পোজ মারো। সারফরাজ আবার পোজে খুব ভালো পোজ দেয়। বাব্বাটা একটু সাইকেলিং করে দেখলাম চারপাশটা কেমন, ভালোই লাগছিল। ওরা ভিডিও করে দিচ্ছিল। এরপরে সারফরাজ বললাম আমাকে এই গাছটার সামনে একটা পোজ দিয়ে ছবি তুলে দাও, দিলাম। এরপরে বলে সারফরাজ তো দৌড় দিবেই, এত বড় মাঠ, খোলা মাঠ পাইছে, অত একটা দৌড় দিবেই, দাও, কারণ একটা প্র্যাকটিস হয়ে যাক। তো মাশাআল্লাহ সারফরাজ খুব তাড়াতাড়ি এই বার থেকে ওই বার পর্যন্ত 12 সেকেন্ডে চলে গেছে। এটা সারফরাজের জন্য একটা ভালো প্র্যাকটিস হয়েছে। এরপরে তো আমরা বাব্বাটা ক্লান্ত, আমরা শুয়ে পড়ছি। এরপরে সারফরাজ আবার হাঁসের 2টা বড় ডিমের উপরে, আবার ঘোড়ার উপরে, এই তো আবার সুইমিং পুলে। কি যে একটা অবস্থা!